আসলে এটা একটা যে প্রশ্ন করলেন আপনি, যেহেতু 4 শুনানির দিন আমরা অব্যাহতি চেয়ে শুনানি করেছি, আমরা অব্যাহতি চেয়েছি। আপনাদের আর্গুমেন্টটা কি ছিল? আপনাদের মানে আমাদের আর্গুমেন্ট হলো যেহেতু এটা দর্শন মামলা এবং যেহেতু দর্শনের অভিযোগ আনা হয়েছে যে তার যে ডিএনএ টেস্ট, আসামি যদি ভিকটিমের যে ভেজাইনাল সোয়াপের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়নি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেহেতু এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী ছিল না, আমরা এই জন্য অব্যাহতি চেয়েছি। ডিএনএতে কি এই আসামির সাথে ক্রস ম্যাচিং হয়েছে কিনা, কোনো আলামত পাওয়া গেছে কিনা আসামির? না, আমি যতটুকু আমার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডে দেখা যাচ্ছে যে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। আচ্ছা, আসামি বারবার বলছিলেন যে তিনি খুন করেননি এবং দর্শনও তিনি করেন, ডলার নামে এক ব্যক্তি দর্শন করেছেন এবং খুন করেছেন, সেটি আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ, কিন্তু ডলার বা অন্য কারো নাম আমার সাথে সে বলেনি, আমি জানি না এই বিষয়ে। সে যদি নির্দেশ হয়ে থাকে তাহলে রামিসাকে কে হত্যা করে? সেটা তো আসলে আদালতে বিচার বিশ্লেষণের পরে প্রমাণ হবে কে করেছে। আপনি কি মনে করেন যে তদন্ত কর্মকর্তা যে তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করছে এটা সঠিক আছে? এটা এখনও বলার সুযোগ আসে নাই, ট্রায়ালে বোঝা যাবে সেটা আসলে। আচ্ছা, বা সোহেলের স্ত্রী তার আসলে কি দোষ এটা আপনারা কি জানেন? কতটুকু? এই ঘটনার সাথে সোহেলের স্ত্রীর কতটুকু সংশ্লিষ্টতা আছে বলে আপনারা, বা আসলে তিনি নির্দোষী না, এটা যদি আমাদেরকে বলেন। আমি তো মনে করি সোহেলের স্ত্রী আসলে তার হাজব্যান্ডকে বাঁচাতে যেয়ে হয়তো এই মামলা ভিক্টিমাইজ হয়ে গেছিল। আসামির জন্য কোনো জামিন আবেদন করা হয়েছিল কিনা? আসামির জন্য আজকে কোনো জামিন আবেদন করিনি, আমরা করব, পরবর্তীতে করব। আচ্ছা, আপনি বলছেন যে আসামি হলো নির্দোষ, তাহলে তিনি বাসা থেকে কেন পালালেন এটা যদি আমাদেরকে বলেন। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসলে এটা একটা যে প্রশ্ন করলেন আপনি, এটা এই মানে আমি কিভাবে বলবো সে কেন পালাইছে, সেটা তো আসলে সাক্ষ্য প্রমাণের বিষয়। এটা আসামি নির্দোষ বলছে, আমি আসামির পক্ষে, আসামি যে সাক্ষ্য প্রমাণ দেবে সেটা বিচার আমি আদালতে সে প্রমাণ করার চেষ্টা করব। আমি বলতে পারবো না আসামি দোষী কি নির্দোষ। মিসগাইডও করতে পারে। সকল আসামি আমাদের কাছে যে ধরনের বক্তব্য বলে সে তার ব্যতিক্রম কিছু না।